হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো তোমাদের সাথে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করতে চলে এলাম। তো ফার্স্টে আমি জমি দিয়ে স্টার্ট করছি। তোমরা হয়তো জমি কেন দেখাচ্ছি, কারণ স্কুল কমপ্লিট করে আমরা নিজেরাই জমি নিতে চলে এলাম। এবার ফার্স্ট টাইম আমরা এই জমিতে, এটা আমাদেরই জমি, আমাদের জমিতে মাকাই লাগাবো, সেই এক্সাইটমেন্টে আমরা জমি দিতে চলে এলাম। তো কেবল বিচন ফেলা হয়েছে, কয়দিন পরই গাছ উঠে যাবে, তখন তোমাদেরকে আবার দেখাবো। তো জমি দেখে টেখে আমরা চলে গেলাম কালিয়াগঞ্জে। তো আজকে একটা ব্রাইডাল ডেট, তো আমার ব্রাইডাল ওয়ার্ক রয়েছে, সেটা বাড়িতে আসবে, রিসেপশন ব্রাইড আজকে সাজাবো। তো অলরেডি তাদের টাইম দেওয়া হয়েছে, হয়তো তারা চলে এসেছে। তো আমি তো রাস্তাতেই আছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। তো এই যে আজকে মিষ্টি ব্রাইড, ওর আজকে রিসেপশন, ওকে একটা রিসেপশন লুক দেবো আজকে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আজকে এই বিয়ে বাড়িতে আমাদের ইনভাইটও রয়েছে, মানে সাজাবো প্লাস আবার এই বিয়ে বাড়িতে খেতেও যাবো। তো আমার বরের বন্ধুরই বউ হবে, তো সেই সূত্রে নিমন্ত্রণও রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ নিশা, একে তো তোমরা আগেও দেখেছো, আমার কাছে বিয়েতেও সেজেছিল। আর যেহেতু ওর সাথে মেকআপ থেকে একটা সম্পর্ক, খুব ভালো সম্পর্ক হয়ে গেছে ওর সাথে। ওদের বাড়ি যে কোনো অকেশনে আমাকেই বলে, চোখ বন্ধ করে আমার উপর ট্রাস্ট করে। তো এই যে আমাদের ব্রাইড রেডি, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে ব্রাইডকে কেমন লাগছে। ওপেন হেয়ারের মধ্যে করেছি দুজনেরই ডিমান্ড ছিল। তো কেমন লাগছে দুজনকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ব্রাইড সাজানো তো কমপ্লিট, এবার আমরা নিজেরও রেডি হয়ে গেছি। দেখো মিঠিকেও রেডি করে দিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি। এখন 9টার মতন বাজে, তো বিয়ে বাড়িতে যাবো। দেখলে তো সারাদিনটা কীভাবে কেটে গেল, স্কুল করে ব্রাইড সাজানো, এখন আবার নিজেদেরকে যেতে হবে। তো যেদিন করে এরকম কাজ থাকে সেই দিন যে সেই দিনটা যে কীভাবে কেটে যায় টেরই পাওয়া যায় না, মনে হচ্ছে সময় দৌড়ে দৌড়ে পার হয়ে যায়। আর যে মিঠিয়ে কিন্তু লাফানো শুরু হয়ে গেছে। এইদিকে আমিও রেডি হয়ে গেছি, সবাইকে সাজিয়ে গুছিয়ে, নিজেকে আর এনার্জি থাকে না যে একটু সাজবো। তো কোনোরকমভাবে রেডি হয়ে এখন চলে যাবো বিয়ে বাড়িতে, কারণ আবার ঠান্ডাও পড়ে যাচ্ছে, মিঠির একটু ঠান্ডাও লেগে গেছে, তো তাড়াতাড়ি বিয়ে বাড়িতে যেতে হবে। তো এই যে দেখো ফুল লুক, কেমন লাগছে শাড়িটা পরে জানিও। এই শাড়ি কালারটা আমার ভীষণই পছন্দের, একদম এটা আমাকে জন্মদিনে দাদা দিয়েছে। এই কালারের শাড়িটা আমার খুব খুব পছন্দের। তোমাদের কেমন লাগছে বলো। ভবনে চলে এলাম। এই বিয়ে বাড়িটা হচ্ছে পৌরসভা ভবনে, এখানে আমাদেরও রিসেপশন হয়েছিল। তো গেটটা দেখেই তো মনে পড়ে গেল। তো এই যে আমাদের মিষ্টি ব্রাইড আর তার হাজব্যান্ড, তো দেখো দুজনকে কি ভালো লাগছে দেখতে। আর আমি যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই বলছিল যে খুব ভালো সাজানো হয়েছে, সেই কমপ্লিমেন্টটা পেতে কোন মেকআপ আর্টিস্টের না ভালো লাগে। তো যাই হোক, প্রচুর লোকজন ছিল, তোমাদেরকে আমি অল্প কিছু শেয়ার করছি। আর প্রচণ্ড ভিড় ছিল। আর ওই যে দেখতে পাচ্ছ মিঠি আর মিঠির পাপা এক কোণে দাঁড়িয়ে আছে। এত ভিড় ছিল ওপরে যে ওর মিঠির পাপা বললো তুমি গিয়ে গিফটটা দিয়ে এসো। তো আমিও কিন্তু এখানেই বসেছিলাম আমার রিসেপশনে, আর নিচে এরকম খাওয়া দাওয়া হয়েছিল। দেখছি আমার ওই দিনটার কথা চোখের সামনে ভাসছে। তো দেখো এখন নিচে গিয়ে খেতে বসে যাব, কারণ প্রচণ্ড ভিড়, আর বাড়িতে যেতেও হবে। তো তোমাদেরকে ছোটো ছোটো করে সবটাই দেখাবো যে কি আজকে খাওয়ারের মেনুতে কি ছিল। ভেতরে অতটা ভিড়ের জন্য বাইরে এসে একটু আমরা বসলাম, এখানে বেশ ভালো লাগছে, একদম শান্ত। অ্যাকচুয়ালি বয়স হয়ে গেছে বুঝছো, ওরকম আগে যেরকম ভিড় লোকজন খুব ভালো লাগতো, এখন আর অতটা ভালো লাগে না, এখন হচ্ছে শান্ত জায়গায় গিয়ে বসে থাকি। তো মিঠিকে নিয়ে বসে পড়লাম খেতে। আর দেখো মিঠি কিন্তু ওর একটা পার্সোনালি ওর জন্য চেয়ার নিয়েছিলাম, কারণ উনি আবার এখন বড় হয়ে গেছে, আমাদেরকে যা দিব ওনার তাই লাগবে। এবার বিয়েবাড়ির মেন পর্ব শুরু, খাওয়া দাওয়া। যে কারণে বিয়েবাড়িতে এত ভিড়, তো বসতেই দিয়ে দিল আলু ভাজা, যেটা মিঠির ভীষণই প্রিয়। ও আলু ভাজা পেলে আর কি চাই। তো আলু ভাজা ডাল দিয়ে খুব ভালো করে খেলাম। তারপরে ছিল মাছ, এটা কি মাছ আমি বলতে পারছি না, তবে মাছটা খুবই ভালো ছিল। আর প্রত্যেকটা খাওয়ার দাওয়ারে খুবই ভালো ছিল খেতে। আর তারপরে ছিল মাটন যত ইচ্ছে। তো মাটনটাও ভীষণই টেস্টি ছিল, সেরকমই সফট ছিল, খুব ভালো মতন খেয়েছি বিয়েবাড়িতে যেমন হয়। তারপরে দিয়েছিল চাটনি, আমের চাটনি ছিল, আর ছিল আমার পাতে পড়েছিল আটি। তারপরে আমের চাটনি খেলাম এই সন্দেশটা ভীষণই ভালো। আর এই যে এটা তো আমার ভীষণই প্রিয় ছানার পায়েস, যেটা মিঠিও খুব ভালো করে খেয়েছে। মিঠি দেখো, ও কিন্তু এমনি সচরাচর মিষ্টি খায় না, মিঠি কিন্তু বেশ মজা করে ছানার পায়েস খাচ্ছে। আমরা জানিও না যে ও ছানার পায়েস খেতে ভালোবাসে, ফার্স্ট টাইম ও খাচ্ছে। আর আমরা দেখছি যে না, মেয়েটা খাচ্ছে ছানার পায়েস, নেক্সট টাইম ওকে দিতে হবে। তো ছানার পায়েস খেয়ে নিয়ে চলে গেলাম হাত ধুতে। হাতটা ধুয়ে পান নিয়ে সোজা যাব বাড়িতে। তো বিয়েবাড়ি খাওয়া দাওয়া শেষে পান না হলে কিন্তু একদমই জমে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানিও। তো ওকেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।